তাওহিদ হৃদয় তিনি ক্যাপ্টেন হিসাবে টি-20-তে তার ডেবু হয়েছে এবং সেইখানটা থেকে কিন্তু পুরো টিম ব্যাটিং ইউনিট হিসাবে আমরা ফেইল করেছি। বাংলাদেশ মাত্র ১৩১ রান করেছে, ওয়ারেস টসে জিতেছেন আমাদের ক্যাপ্টেন তাওহিদ হৃদয় এবং তিনি বলেছেন যে বাংলাদেশ এইখানটাতে ভালো উইকেটে একটা বিগ স্কোর করতে যায়, সেই বিগ স্কোর তো আমরা করতে পারিনি। কিভাবে পারিনি, আমাদের ফেইলিওরটা কতটা তা বোঝা যায় আমাদের পার্টনারশিপ গড়ার ব্যর্থতায়। প্রথম উইকেটে আমরা ২৬ রান তুলেছি এবং লাস্ট উইকেটে আমরা ২৩ রান তুলেছি। এই দুইটাই বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সর্বোচ্চ দুইটা জুটি। তাহলে হচ্ছে কি আমাকে বললেন যে এই ২৬ রান ২৩ রান যদি সর্বোচ্চ দুইটা জুটি হয়, এই দলের স্কোর টি-20-তে একটা কম্পিটিটিভ জায়গায় যাবেটা কিভাবে? আমাদের যায় নাই, আমাদের মাত্র ১৩১ রানে ইনফ্যাক্ট আমরা আটকে গিয়েছি। ওই যে ২৬ রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে গিয়েছিল, তারপরে তানজিদ তামিম তার উইকেটটা থ্রো করে এসেছেন, এরপরে হচ্ছে গিয়ে সাইফ হাসান তিনি ওই যে ম্যাট রেনশো এই সফরটাতে যিনি স্পিনার হয়ে উঠেছেন, বোলিংয়ে ভীষণ কার্যকর হয়েছেন, তাকে উইকেটটা তিনিও দিয়ে আসলেন। আমরা পাওয়ার প্লেতে ২টা উইকেটই হারিয়েছিলাম, কিন্তু এরপরে আমাদের জন্য একটা বিগ ব্লো আসে। কারণ আমাদের ২ অভিজ্ঞ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও সৌম্য সরকার পরপর আউট হয়ে গেলেন। সৌম্য সরকার এই ম্যাচটাতে একাদশে ঢুকেছেন লিটন দাস না থাকার কারণে। ইনফ্যাক্ট তাকে টি-20 টিমে অ্যাডই করা হয়েছে এবং তিনিও তার স্ট্রাগলিং একটা ইনিংস, সেই ইনিংসটা খেলে তিনি একটা ব্রিলিয়ান্ট নিখিল চৌধুরীর কাছে শিকার হন। আর তাওহিদ হৃদয় আউট হয়ে গেছেন অ্যাডাম জাম্পার গুগলিতে। অ্যাডাম জাম্পা যে এই যে ২টা উইকেট পরপর নিল, সেইটাই কিন্তু বাংলাদেশের স্কোরটাকে আরো অত বড় হতে দেয়নি। আমাদের ব্যাটিং ইনিংসের যে বা পরের দিকেও যারা এসেছেন তারা কেউ আসলে বড় স্কোর ওরকম করতে পারে না। আমাদের ব্যাটিং ইনিংসের যে একটা বড় ব্যর্থতার জায়গা, স্কোর করতে না পারা, পার্টনারশিপ করতে না পারা এবং সেটা হচ্ছে কি স্পিনের বিপক্ষে আমাদের হাঁসফাঁস করা। আপনি দেখেন যে বাংলাদেশ যে ১০টা উইকেট পড়েছে সেইখানটাতে অস্ট্রেলিয়ার স্পিনাররা ৮ উইকেট নিয়েছেন। অ্যাডাম জাম্পা লেগ স্পিনার তিনি নিয়েছেন ৩ উইকেট। এই ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস, তিনি ৩ উইকেট নিয়েছেন এবং ম্যাট রেনশো ২টা উইকেট নিয়েছেন। সো বাংলাদেশে খেলা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার স্পিনাররা আমাদের ৮ উইকেট নিয়ে নিল। আমরা আসলে ওই জায়গাটাতেই অনেকখানি পিছিয়ে পড়েছি। এখন ১৩২ রানের টার্গেট চেস করা অস্ট্রেলিয়ার জন্য খুব একটা প্রবলেম হওয়ার কথা না, হয়ওনি। তারা পাওয়ার প্লেতে ২টা উইকেট হারিয়েছে। জশ ইংলিশ ওই যে রিভার্স র্যাম্প করতে গিয়ে শরীফুলের বলে তিনি আউট হয়ে গিয়েছেন। তাদের মিচেল মার্শ ক্যাপ্টেন, তিনি শর্ট থার্ড ম্যানে মুস্তাফিজের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। কিন্তু পাওয়ার প্লেতে এই ২ উইকেট যাওয়া সত্ত্বেও কুপার কর্নেলি, টিম ডেভিডের ৪০ রানে একটা পার্টনারশিপ অস্ট্রেলিয়ার হয়েছে। তারা ওই জয়ের খুব কাছা মানে কক্ষপথেই ছিল। কোনো সময় সেই কক্ষচ্যুত তারা ছিল না। আব্দুল গাফফার সাকলেন যিনি এই ম্যাচটাতে যার ডেবু হয়েছে, ইনফ্যাক্ট গত সিরিজটাতে দলের সঙ্গে ছিলেন, ডেবু হয়নি, এই ম্যাচটাতে ডেবু হয়েছে এবং সেইখানটাতে তিনি পার্টনারশিপ ব্রেক করেন। ২টা উইকেটও তিনি পান। অস্ট্রেলিয়া শেষ দিকে গিয়ে আমরা আরও ৪টা উইকেট নিয়েছি, কিন্তু কোনো একটা সময় যে মনে হয়নি যে বাংলাদেশ এই ম্যাচটা জিতলেও জিততে পারে। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে ৪ উইকেটে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেল। বাংলাদেশ সিরিজে কিন্তু এখন পিছিয়ে গেল। তাহলে যে ম্যাচটা হলো বাংলাদেশের এই ৪ উইকেটে পরাজয়ের প্রথম টি-20 চট্টগ্রামে অস্ট্রেলিয়ার কাছে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো? লিটন দাস না খেলাটা আমি বলছিলাম যে না সেইটা না, কিন্তু আমাদের ব্যাটিং ব্যর্থতাটাই ওভারঅল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে এবং সেই জায়গাটাতে আমি মনে করি ২ অভিজ্ঞ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় এবং সৌম্য সরকার তারা যে আউট হয়ে গেলেন, অ্যাডাম জাম্পা যে এই ২টা উইকেট নিয়ে নিল, সৌম্যর একটা ব্রিলিয়ান্ট ক্যাচ নিখিল চৌধুরীর এবং জাম্পার বলে হচ্ছে গিয়ে মানে স্লগ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন গুগলিতে তাওহিদ হৃদয়, এই ২টা উইকেটই বাংলাদেশকে বড় স্কোর করতে দেয়নি।